আলাইকুম। আজ আবার ময়ূর আবাসিকে চলে আসলাম রেস্টের কারণে। ভালো লাগে এখানে আসলে, এই জন্য চলে আসছি। আজ দেখি কোনো গাড়ি পাওয়া যায় কিনা, তাই আমরা ভিতরে ঢুকছি। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এই তো খুলনায় প্রথম দেখলাম এই যে রোড প্লেন। এই রোড প্লেন তো খুবই সুন্দর দেখতেছি, কিন্তু এগুলো মানে উদ্দেশ্য কি, তৈরি করার উদ্দেশ্যটা কি আপনার? স্যার, আমার এই মা বার্ধক্যজনিত কারণে অনেক বয়স হয়ে গেছে, অটো চলতে পারে না। আমার প্রতি মাসে 4-5 বার মারে নিয়ে ডাক্তারখানা যাইতে হয়, মাসে একবার বেতন করতে যায় পেনশন। তাই জন্য আমার এই মার সুবিধার্থে চড়ার আরামদায়ক একটা গাড়ি তৈরি করার চিন্তা ভাবনা থেকে আমি এই গাড়িটা তৈরি করছি। তা একটু লুকটা যাতে দেখতে ভালো লাগে, এই জন্য প্লেনের আদলে তৈরি করেছি। আপনি কি আগে চাকরি করতেন? আমি আগে পেশাগত ড্রাইভার ছিলাম। আমি 2017 সাল পর্যন্ত গাড়ি চালাইছি। এখন আমি একটা ইলেকট্রিক দোকান দিয়ে আমি ইলেকট্রিক মাল জিনিস ছাড়াই। এটা কি নিজেই তৈরি করছেন? এটা নিজে A to Z আমি নিজেই এ তৈরি তো করি। অসাধারণ, খুবই সুন্দর হয়েছে। এই প্রথম দেখলাম, খুবই সুন্দর। তবে এই রোডে চলার জন্য আমাদের পুলিশ প্রশাসন থেকে কি আপনার কেমন সাপোর্ট পাচ্ছেন, নাকি সাপোর্ট পাচ্ছেন না? স্যার না, আমারে কখনো সিগন্যাল দেয় ঠিকই, কিন্তু দাঁড় করাইয়া ছবি-টবি তোলে। স্যারকে খুব সম্মতি, মানে খুব মজা পায় আমি যা বুঝতেছি। মানে হ্যাঁ, এমনি আমারে কোনো ডিস্টার্ব মূলক কোনো আচরণ করে না স্যার। মানে এইটা শুধু আপনার জন্যই জি, তৈরি করছেন, যে ব্যক্তিগত আপনার চলার। ব্যক্তিগত মা বাবা হ্যাঁ, বিভিন্ন জায়গায় যাইতে এবং উঠতে অসুবিধা, এই জন্য তৈরি জি করছেন। স্যার। এমনি আর রোডে চলার মানে ভাড়ায় এটা তো চালাচ্ছি রোডে না। চলার জন্য না। না, জি না স্যার। ও, তাহলে এই মাঝে মধ্যে আপনার এই যে এখানে প্র্যাকটিস করেন, অথবা ওই যে না স্যার, না আমি না নাতি ঘুরতে আসি আমার নাতি নিয়া। নাতি নিয়ে তারপরে ঘুরতে আসেন না? হ্যাঁ, আমার ও, মেয়ের জামাই বাড়ি যাই মাঝে মধ্যে নাতিকে নিয়ে পার্কে বা। এটা কত টাকা খরচ হয়েছে? স্যার, আমার এ টু জেড টোটাল প্রায় আনুমানিক বলতেছি, কম বেশ হইতে পারে 1,20,000 টাকার মতো গেছে স্যার। 1,20,000 টাকা গেছে। তাহলে এই এই যে পরিকল্পনা ছিল যে এরকম একটা সুন্দর প্লেনের মতো তৈরি করব, এটা কি আপনি নিজেই পরিকল্পনা করছেন, না কারোর উদ্যোগ নিয়ে? জি না স্যার, আমি ওই প্রয়োজন একটা গাড়ি, এই গাড়ি বানানোর উদ্যোগ থেকেই আমি গাড়ি তৈরি করছি, এবং একটু ভিন্ন কিছু করার চেষ্টা করার কারণেই আমি এই মডেলটা তৈরি করি। ও, এটা খুবই। এখানে আমার ২ নাতনি বসতে পারে, এখানেও বসার জায়গা আছে, হ্যাঁ, সিট আছে। এটা এইখানেও তো বসতে পারে। হ্যাঁ, এখানে আমার ২ আর নাতনি বসে হ্যাঁ, ঘরে। পিছনেও দুজন বসতে জি পারে। স্যার। পিছনে ৩ জন বসতে পারে আর এখানে ২ জন। এটা খুবই সুন্দর হয়েছে। তবে আমার মনে হয় রাস্তাঘাটে সাবধানে চালাবেন, ঠিক স্যার, আছে? আমি সীমিত স্পিডে চালাই, মানে কন্ট্রোল হাতে স্পিড রাখি। কম দিয়ে চালাবেন, কারণ এটা তো একটু বেশি, এই অটোর থেকে একটু চওড়া। জি স্যার। এই জন্য রাস্তায় বাম ঘেঁষে চালাবেন, বামে রেখে, জি স্যার। যাতে আপনার গাড়ির কোনো ক্ষতি না হয় বা কেউ অ্যাক্সিডেন্ট না করে। জি স্যার, তাহলে আমি পেশাগত তো ড্রাইভার হ্যাঁ, ছিলাম স্যার, পেশাগত আমার ড্রাইভার, খুব বুঝতে থ্যাংক হয়েছে ইউ। স্যার। ভালো ভালো হয়েছে। সেই জন্য আপনি সবসময় বামে ঘেঁষে চলবেন, এবং এটা যাতে অনেক সময় কিন্তু ওই যে রেখে দিলে চুরি হয়ে যায়, এটা আবার তালা মেরে দেখেন কিন্তু। জি স্যার। স্যার, তো বাংলাদেশে এক পিস বললেই চলে, চুরি করে হ্যাঁ, নিয়ে চোররা না, কিভাবে অনেক কি সময় করে। অনেক সময় চোররা কি করে, চুরি করে আচ্ছা, নিয়ে যায় এগুলা, ওই যে আচ্ছা স্যার। ভেঙে চুরি ওই লিখে রাখি। অল্প পয়সায় বেচবে। চোরের বুঝবেন না, চোরের 50 টাকা 100 টাকা 10 টাকা হলেও লাভ, চুরি করার টাকা বুঝেন না। এই জন্য সবসময় সতর্ক রাখবেন যাতে চুরি না হয়। বাংলাদেশে আমি এই এক পিসি দেখলাম, এটা আমার খুব ভালো লাগলো, এবং আমি এই গাড়িটা আজকে উঠে আপনাদেরকে এই ময়ূর আবাসিকের বিভিন্ন এলাকা ঘুরে দেখাবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে আর এই প্লেন যদি প্রথম দেখে থাকেন, তাহলে আপনারা লাইক করেন, শেয়ার করবেন, আর আমার এই বড় ভাই এর জন্য একটু দোয়া করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।